ভোলায় বাস মালিক শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুটি বাস ও বেশ কয়েকটি অটোরিকশায় আগুন দেওয়া হয়েছে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। আহতদের অনেককে ভোলা সদর ও বরিশাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপনারা জানেন যে আমাদের ভোলায় বাস টার্মিনালটা একটু জরাজীর্ণ এবং এখানকার জায়গা এখানে মানে বাস বা অন্য ট্রান্সপোর্ট রাখার জায়গাটাও কম। তো তারই প্রেক্ষাপটে আজকে সন্ধ্যার পরপর এখানকার যে সিএনজি বা অটোরিকশা যারা চালায় তাদের সাথে বাস মালিক সমিতির বা এখানে যে শ্রমিক আছে তাদের একটা ভুল বোঝাবুঝির প্রেক্ষাপটে তাদের মধ্যে একটু প্রথমে কথা কাটাকাটি হয়। তার প্রেক্ষাপটে কারো মাধ্যমে ভুলভাবে একজন আরেকজন আহত হয়েছে। এই ধরনের ঘটনা নিউজ ছড়ানোর পরে তারা একজন আরেকজনের উপর চড়াও হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং পুলিশ, নেভি, কোস্টগার্ড সবাই এসে ওনাদের সাথে বার্গেনিং করার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে। ওনারাও নিজেরা আস্তে আস্তে সরে যাচ্ছে। এখন মোটামুটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আশা করি এই সমস্যাটা কেটে যাবে এবং একই সাথে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।